বাংলার এক শান্ত গ্রাম মধুবন। সবুজ ধানক্ষেত, নারকেল গাছের সারি, আর সন্ধ্যায় বাঁশির সুরে মুখরিত হয়ে ওঠে পুরো গ্রাম। এখানেই থাকে গোপাল নামে এক কৃষক। গোপালের গরু, ঘাস, চাষবাস সবই খুব ভালো লাগে, কিন্তু তার একটাই সমস্যা, ভাগ্য যেন তার সাথে খেলেই করে। গোপালের একটি মাত্র গরু ছিল, নাম গাবু। গাবু দেখতে বড়ই মোটা তাজা, কিন্তু ভীষণ আলসেমি। মাঠে যেতে গেলেই গাবু হাঁপাতে শুরু করে। হু 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 হু। গোপাল হেসে বলে, আরে হো গাবু, তোকে দিয়ে চাষ করাবো, নাকি তোকে ঘুম পাড়াবো? একদিন ভোরে গোপাল দেখল, গাবু হঠাৎ খুব উত্তেজিত। গরুটা খড় খেতে খেতে হঠাৎ হা 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 করে হাসতে শুরু করল। গোপাল ভয় পেয়ে গেল, হায় রে, গরু হাসছে কেন? গ্রামের সবাই এসে গাবুকে ঘিরে দাঁড়াল। গাবু শুধু হাসে আর হাসে, তার হাসি শুনে গ্রামের ছেলেমেয়েরা খিলখিল করে হাসতে থাকে। গোপাল খুব চিন্তায় পড়ে গেল, এখন যদি আমার গরু হাসতে হাসতে চাষ করতে না পারে, তাহলে আমি খাবো কি? ঠিক তখনই হাজির হল গ্রামের বিদ্বান ঝিনুক ডাক্তার। তিনি এলেন তার বড় চশমা আর এক বালতি ওষুধ নিয়ে। তিনি গরুর দিকে তাকিয়ে বললেন, এটা সাধারণ অসুখ নয়, গাবুর পেটে নিশ্চয়ই কিছু মজার জিনিস আছে। সেই বলে তিনি গরুর পেটে কান লাগিয়ে শুনলেন। হঠাৎ তার মুখে হাসি। আরে, গরুর পেটের ভেতর হাসির ঘণ্টা বেজে চলেছে। গ্রামের লোকেরা হেসে গড়াগড়ি। গোপাল কাঁদো কাঁদো গলায় বলল, ডাক্তার বাবু, আমার গাবুকে বাঁচান। ডাক্তার বললেন, ঠিক আছে, গরু হাসছে মানে তার কিছু ভালো ব্যাপার ঘটতে চলেছে। চিন্তা নেই, বরং একদিন দেখে নাও। গোপাল রাজি হল। ড্যাশ ড্যাশ ড্যাশ। পরের দিন সকাল, গোপাল মাঠে চাষ করতে গেল। গাবুকে নিয়ে মাঠে দাঁড় করাতেই অদ্ভুত ব্যাপার হল। গাবু যখনই মাথা নাড়ে, মাটিতে ঝনঝন করে সোনার দানা পড়তে থাকে। গোপাল হতবাক, হায় রে, গরু হাসছে আর সোনা তৈরি করছে। গ্রামের লোকেরা দৌড়ে দৌড়ে এলো। সবাই দেখে অবাক। গাবু যখন হাসে, সোনার দানা ঝরে পড়ে। হাসির গরু গাবুর খবর ছড়িয়ে গেল আশেপাশের গ্রামে। কেউ বলছে, এই গরু নাকি মাটিতে সোনা ফেলে। আবার কেউ বলছে, না না, এই গরুর হাসিতে নাকি একটা জাদু আছে। গোপালের কাছে লোকজন ভিড় করে সোনার দানা কিনতে আসে। গোপালের জীবনে আনন্দের বন্যা বয়ে গেল। সে তার মা বাবার জন্য নতুন ঘর বানাল, গ্রামের স্কুলে দান করল, আর গাবুর জন্য আলাদা বড় খড়ের বিছানা বানিয়ে দিল। ড্যাশ ড্যাশ ড্যাশ। সমস্যা শুরু হলো এখানেই। গ্রামের লোভী লোক বদনালাল একদিন রাতে গোপালের বাড়িতে গেল। তার মাথায় কুটিল বুদ্ধি, গাবুকে চুরি করে নিলেই আমি ধনী হয়ে যাব। বদনালাল গোপালের গোয়ালঘরে ঢুকল, টিপটো করে এগিয়ে গেল গাবুর কাছে। সে গাবুকে ডেকে বলল, এই গাবু, একটু হাসবে? গাবু হঠাৎ মমমো করে জোর আওয়াজ করল। বদনালাল চমকে গেল। এই আওয়াজে গ্রামের কুকুরগুলো চেঁচামেচি শুরু করে দিল। কুকুরের ডাক শুনে গোপাল ছুটে এলো। এই, কে ওখানে? বদনালাল পালাতে গেল, কিন্তু গাবু এমন জোরে হা 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 করে হাসল যে বদনালাল পড়ে গেল গরুর গোবরের মধ্যে। গ্রামের লোকেরা তাকে ধরে সবাই মিলে একটি কাজ করল, গোবর পরিষ্কার করতে তাকে পুরো গোয়ালঘর ঘষে ধুতে দিল। বদনালাল লজ্জায় লাল। গোপাল বলল, লোভ করলে এমনই দশা হয়। গ্রামের সবাই হেসে উঠল।